মূলোর পরোটা। আমার মূলোটা করে নিয়েছি, কষিয়ে নিয়েছি ভালো করে পুর দেওয়ার জন্য। এবার আমি ময়দাটাও আমার মাখা হয়ে গেছে, এটাকে এবার আমি হাতের সাইজে বাটি বাটি করে নেব এবং পুরটা ভিতরে ভরে আবার আমি ফিরে আসছি। আমি লেচিটাকে একটু বড় বড় করে করব। একটু হাতে আটা দিয়ে নেব, দিয়ে এইভাবে বাটি করে নিয়ে আমি ভিতরে পুর ভরে নেব। ভিতরে আমি পুর ভরে নেব। এইভাবে পুরটা আমি ভরে নিয়ে দেখুন মুখটা আমি এইভাবে বন্ধ করে দেবো। দিয়ে এইভাবে করে আমি আবার প্রত্যেকটা লেচি আমি এইভাবে করে আবার ফিরে আসছি। এবার এটাকে আমি বেলে নেব। আমি বেলে নেব। একটু মোটা মোটা করেই বেলবো। দেখুন এইভাবে গোলাগুলোকে বেশি করব না, যেহেতু আমরা দুজন মানুষ, ওই দুটো দুটো চারটে করব। মোটা মোটা করে বেলতে হবে। আমি এইভাবে বেলে নেব আস্তে আস্তে করে, যাতে ফেটে না যায়। বেলে আমি আবার ফিরে আসবো। একটু হাতের সাহায্যে একটু এইভাবে করে নেব, তাহলে ভালো হবে। দেখুন হাতের সাহায্যে একটু এইভাবে করে নেবেন, তাহলে ভিতরে পুরটা ফাটবে না, বেরিয়েও যাবে না। আমি এইভাবে করে তারপরে ফিরে আসছি। দেখুন আমার বেলাটা কত সুন্দর হয়েছে, একটুকু ফাটিনি। এবার আমি এগুলোকে ভেজে নেব। এইভাবে আমি আমার মূলোর পরোটাগুলো ভেজে নেব। এক এক করে কয়েকটা ভাজা হয়ে গেছে রেখেছি। এবার আমি আস্তে আস্তে আগে এইভাবে ভেজে নিয়ে তারপরে আমি তেল দিয়ে ভেজে নেব। প্রথমে আমি এইভাবে ভেজে তুলে রাখছি এক এক করে, তারপরে আমি তেল দিয়ে এইভাবে পরোটাগুলো ভেজে নেব এক এক করে। সুন্দর হয়ে গেছে এটা। এবার এটা তুলে রাখলাম, গরম রাখার জন্য এটাকে ঢেকে দিলাম। এবার আরেকটা পরোটা আমি দিয়ে দেবো। আপনারা এইভাবে খেয়ে দেখবেন মূলোর পরোটা বা রুটিও রাখতে পারেন তেলে না ভেজে। যারা পরোটা খেতে মনে করবেন রুটি খাবো, এই পুর ভরে মূলোর পুর ভরে রুটিও খেতে ভালো লাগবে। হ্যাঁ, পরোটা খেলে পরোটা খাবেন, রুটিও খেতে পারেন। আমি এইভাবে পরোটাগুলোকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে আবার আপনাদের কাছে পরে আমি দেখুন আমার মূলোর পরোটা তৈরি করা হয়ে গেছে। হ্যাঁ, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক, কমেন্টস, শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই।